উপর থেকে অনেক জোশ লাগে। দেখেন, এটা হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, এটা রেল লাইন, এইদিকে খেলার মাঠ আছে, আর এইদিকে হলো মূল স্টেশনটা, আর এই যে নিমতলা স্টেশন। ওয়াও, জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুবায়ের রিয়াদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি যাচ্ছি নিমতলা স্টেশনে। বর্তমানে আমি আছি ইকুরিয়াতে। তো এখান থেকে আপনার 11 কিলোমিটার হবে রাস্তা, আর যাত্রাবাড়ি থেকে যদি যান তাহলে আপনার 15 থেকে 16 কিলোমিটার। তো ঢাকার বাইরে একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। তো এটা হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। আমার ডান দিকে ঝিলমিল দেখতে পাচ্ছেন। আমার দেশের বাড়ি তো যশোর, সো আমাকে এই রাস্তা দিয়েই যেতে হয়। তো এত সুন্দর লাগে বললে বোঝানো যাবে না, যে দেখলে মনে হয় যে আমি আসলে বাইরের কোনো দেশে আছি। তো গাইজ, এখন চলে আসলাম আব্দুল্লাহপুর বাজারের কাছাকাছি। গাইজ, আব্দুল্লাহপুর বাজারের দিকে যাচ্ছি, কারণ উপর দিয়ে যাওয়া যাবে না, এই জন্য নিচ দিয়ে যাওয়া লাগবে। এটা আব্দুল্লাহপুর বাজার গাইজ। চলে আসলাম টোলের কাছে। এখানে একটা বাস স্টপ, এই যে বাস স্টপ। তো গাইস, দেখতে পাচ্ছেন ওই যে নীল কালারের যে ফুটওভার ব্রিজটা, ওইটাই হলো নিমতলা স্টেশন। এই যে দেখেন, স্ট্রাকচার গুলো এত সুন্দর। বাংলাদেশে যে এত সুন্দর স্টেশন হবে এটা কখনো কল্পনাই করা যায় না। ওয়াও, এই পাশের জায়গাগুলো এত সুন্দর আর এত গ্রিনারি এদিকে, যে আপনাদের সাথে মানে এখানে ভিডিও শেয়ার না করলেই নয়। তো গাইজ, আমরা এখন নিমতলা স্টেশনের উপরের দিকে যাচ্ছি। এদিকে একটা শপিং কমপ্লেক্স আছে, আর এই যে নিমতলা স্টেশন। ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইজ, আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একদম ফরেন ভিউ। এই ফরেন ভিউটা দেখানোর জন্য এখানে আসা। গাইজ, আমরা এখন শ্রীনগর স্টেশনে। ইচ্ছা তো ছিল নিমতলা স্টেশনে যাব, বাট চলে আসলাম শ্রীনগর, কারণ মানুষের কাছ থেকে যে শুনলাম ওইখানে যে এই স্টেশনটাই বেশি সুন্দর। ওয়াও, দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। আমরা এখন এই ফুটওভার ব্রিজের উপরে উঠবো, উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব। তো গাইজ, এটা হলো উপরের জায়গাটা। উপর থেকে অনেক জোশ লাগে। দেখেন, এটা হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে,
এটা রেল লাইন, এদিকে খেলার মাঠ আছে, অনেক সুন্দর বাড়িও আছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে হলো মূল স্টেশনটা। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে কোনো হকার টকার নেই বা মানে স্টেশনের ভিতরে কোনো দোকানপাট নাই, এটাই সব থেকে বড় ব্যাপার। তো জাস্ট ওয়াও। গাইস, স্টেশনের উপর দিয়ে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে। এইগুলো কক্ষ পুরো ফরেন স্টাইলে বানানো, জাস্ট ওয়াও। দেখে আসলে বোঝার উপায় নাই এটা বাংলাদেশ নাকি ফরেন। এটা দেখেন বিশ্রামাগার, এটা ওয়েটিং রুম, এইটা হলো আপনার বাইরে যাওয়ার এবং ভিতরে আসার রাস্তা, বাট এটা এখন বন্ধ আছে কোনো কারণে, হয়তো আমি জানি না। তো এখানে অনেক মানুষ এসেছে ছবি টবি তোলার জন্য, দেখার জন্য। তো গাইজ, আমাদের ভিডিও করা শেষ, চলে যাওয়ার সময় এসে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো এই জায়গাটা। এই জায়গাটা দেখেন, আমি যখন এই রাস্তা দিয়ে যেতাম সব সময় মানে এটা নোটিস করতাম আর কি, যে এত সুন্দর কিভাবে হয়, এটা কি। প্রথমে ভাবতাম এটা কি, কিন্তু পরে জানতে পারলাম এটা একটা স্টেশন। তো আসলে এটা অসাধারণ সুন্দর। আপনারা যদি কখনো এখানে আসেন দেখতে পাবেন। এখানে তো অলরেডি প্রেমিক প্রেমিকারা এসে ভিড় জমিয়ে ফেলেছে। ওকে গাইস, তাহলে টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।